আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে একসাথ করে দিয়েছেন পবিত্র কোরআন মাজিদ শেখার জন্য। তো আমরা প্রথমেই হামসানা দিয়ে ইনশাআল্লাহ শুরু করব। তো আমরা আমাদের বাকি ভাইয়েরও আসতে থাকুক। বিসমিল্লাহির রহমানির রহিম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. وقال صادق المصدوق صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة. وقال أيضا خيركم من تعلم القرآن وعلمه. وقال أيضا أحب العرب لثلاث لأني عربي والقرآن لسان عربي والجنة لسان عربي والقرآن لسان عربي. الله أكبر. إلى آخر الحديث. আলহামদুলিল্লাহ, প্রথমেই মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কোরআন মাজিদ শিখার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে একসাথ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। এই মুহূর্তে অনেক মানুষ অনেক কাজে ব্যতিব্যস্ত, কিন্তু আল্লাহ তাআলা এই মুহূর্তকে আমাকে এবং আপনাদেরকে কোরআন মাজিদ শিখা এবং শিখানোর কাজে আল্লাহ তাআলা আমাদেরকে একসাথ করে দিয়েছেন। এটা আল্লাহ তাআলার সাহায্য। যখন শবে সাদিক উদিত হয় তখন একজাক ফেরেশতা দুনিয়াতে আসে, এবং যখন সন্ধ্যা গনিয়ে আসে সূর্য ডুবে যায় তখন আবার আরেক জাক ফেরেশতা দুনিয়াতে আসে। তো যারা দিনে ডিউটি করেছে তারা রাতের বেলা চলে যায়, আবার যারা রাত্রে ডিউটি করবে তারা চলে আসে, আবার রাতে যারা ডিউটি করেছে তারা আবার দিন হওয়ার আগে আগে ওনারা চলে যায়। এরকম পালাক্রমেই ফেরেশতাদের আসা যাওয়া হচ্ছে। প্রতিদিন সকালে এক ঝাঁক, রাতে আরেক ঝাঁক ফেরেশতা আসে। তো এই জন্যই সকাল সন্ধ্যার আমলগুলো আমাদের গুরুত্বপূর্ণ। সকাল সন্ধ্যার আমলগুলো এই জন্য গুরুত্বপূর্ণ যে ফেরেশতারা যখনই আসছে দুনিয়ার মধ্যে, যখন শবে সাদিকের সময় আসে তখন আমরা ফজরের পরে আমলগুলা করি। তখন ফেরেশতারা যারা নতুন করে আসছে তারাও দেখতে থাকে যে বান্দা আমল করতেছে। আবার যখন যারা চলে যাবে তারাও দেখার সময় দেখতেছে চলে যাওয়ার সময় যে বান্দা আমল করতেছে। আবার সন্ধ্যার সময়ও আবার পালাক্রম হয়, তখনও ফেরেশতারা যারা আসে তারা দেখে এই বান্দা আমল করতেছে, আর যারা চলে যাবে তারাও দেখার সময় দেখে যে এই বান্দা আমল করতেছে। তো যার শুরু ভালো শেষ ভালো, তার সবটাই ভালো। আল্লাহু আকবার। তো এই ফেরেশতারা পালাক্রমে প্রতিনিয়ত এই আসতেছে যাচ্ছে। তো আমরা যেরকম কাবাঘর তাওয়াফ করে থাকি, ফেরেশতারা একটা ঘর তাওয়াফ করে, সেটা কাবাঘর বরাবর উপরে, সেটার নাম হচ্ছে বাইতুল মামুর। এই বাইতুল মামুরটাকে তাওয়াফ করে ফেরেশতারা। যে ফেরেশতা একবার আসার সময় এটাকে তাওয়াফ করলো এবং যাওয়ার সময় এটাকে তাওয়াফ করলো, জীবনে আর কোনো দিন এই ঘর তাওয়াফ করার আর সুযোগ হয় না। তাহলে বোঝা গেল কি, প্রত্যেক দিন নতুন নতুন ফেরেশতা আসতেছেন এবং প্রত্যেক দিন আমাদের ডিটেলসগুলো নিয়ে যাচ্ছেন। এজন্য আমাদের প্রত্যেক দিনের আমলটা যেন ভালো হয়। তো এই ফেরেশতাদের কাজ কি? তারা দুনিয়াতে এসে ঘুরতে থাকে, কোথায় আল্লাহ তাআলার দিন নিয়ে, কোথায় আল্লাহ তাআলার কোরআন নিয়ে আলোচনা হয়, সেখানে গিয়ে তারা ভিড় জমায়। তখন এরপর আল্লাহ তাআলার কাছে গিয়ে বলে যে আল্লাহ,
আমি অমুক জায়গায় দেখেছি যে আপনার বান্দারা এরকমভাবে কোরআনের নিয়ে, আপনাকে নিয়ে, আপনার গুণ কীর্তি নিয়ে এবং আখেরাত নিয়ে, জান্নাত জাহান্নাম নিয়ে তারা আলোচনা করতেছে। তখন আল্লাহ তাআলা বলে যে তারা কি আমাকে দেখেছে? কয় না আল্লাহ, আপনাকে তো তারা দেখে নাই। তো আল্লাহ তাআলা বলেন, হে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি তারা যখন জান্নাতে আসবে আমি তাদের সাথে দেখা করব। এর পরবর্তীতে আল্লাহ তাআলা বলে তারা আর কি বলে? বলে তারা কোরআন শিখে, কোরআনের মধ্যে পায় যে জান্নাত থেকে জান্নাতে যেতে চায়। তখন আল্লাহ তাআলা বলে তোমরা সাক্ষী থাকো, আমি তাদেরকে জান্নাত তাদের জন্য লিখে দিলাম। তারা কি আর কি চায়? তারা জাহান্নাম থেকে মুক্তি চায়। তখন আল্লাহ তাআলা বলে যে তোমরা সাক্ষী থাকো, আমি তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিলাম। তো এই ফেরেশতাদের কাজ হলো যেখানে দিনই কোনো আলোচনা হয়, দিনই কোনো মজমা কায়েম হয়, সেখানে গিয়েই তারা বীজ জমায়। তাহলে বোঝা গেল কি? তাহলে আজকে আমরা যে এই অনলাইন জগতে আমরা যে বসছি, এখানের মধ্যে ফেরেশতারা এসেছেন এবং সাক্ষী হয়ে যাচ্ছেন যে আমরা এখানে মধ্যে কোরআন নিয়ে আলোচনা করার জন্য আমরা বসেছি। তো আমি প্রথমেই আল্লাহ তাআলার হাম সানা পড়ার পরে আমি কোরআনের একটা আয়াত পড়েছি। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, তো আমরা যেহেতু কোরআন মাজিদ শেখার জন্য এসেছি, আমরা এখানে কোরআন মাজিদ শিখব ইনশাআল্লাহ। তো এর মধ্যে কোরআন মাজিদের যে গুরুত্ব, সেটার বিষয়ে আমরা কিঞ্চিত আলোকপাত করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআন মাজিদের গুরুত্ব সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন, কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, আপনি বলে দেন, যারা জানে আর যারা জানে না তারা কখনো বরাবর হতে পারে না। অর্থাৎ যারা কোরআন পড়তে পারে আর যারা কোরআন পড়তে পারে না তারা কখনো বরাবর হতে পারে না। তাহলে আমাদেরকে কোরআন মাজিদ শিখতে হবে, ঠিক আছে? আল্লাহু আকবার। অর্থাৎ একজন যে কোরআন মাজিদ শিখতে পারে, পড়তে পারে, সে আর একজন আম মানুষ কখনো বরাবর হতে পারে না। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল এই কোরআন মাজিদের গুরুত্ব বোঝাতে গিয়ে বলেছেন যে তলাবুল ইলমি ফারিয়দাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করাটা, এই কোরআন মাজিদ শিক্ষা গ্রহণ করাটা প্রত্যেক মুসলমান নরনারীর উপর ফরজ, প্রত্যেকের উপর ফরজ। তো ফরজের গুরুত্ব কেমন? যেমন কোরবানি করা, এটা আমাদের কাছে অনেক গুরুত্ব না? অনেক গুরুত্ব। তো কোরবানিটা হলো ওয়াজিব, কোরবানিটা হলো ওয়াজিব, ওয়াজিব থেকে আরেক ধাপ উপরে হলো ফরজ। তো কোরআন মাজিদ শিখাটা হলো ফরজ আর কোরবানি করা ওয়াজিব, ঠিক আছে? তো ওয়াজিবের আমাদের কাছে কত গুরুত্ব, হ্যাঁ, কিন্তু ফরজের আমাদের গুরুত্ব কতটা কম। আল্লাহু আকবার। তো এই কোরআনের গুরুত্ব বোঝাতে গিয়ে, এই কোরআনের গুরুত্ব বোঝাতে গিয়ে আল্লাহ রাসূল বলেছেন যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিখে এবং শিখায়। তারা হলো পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ, উৎকৃষ্ট তারা। আল্লাহ রাসূল এই কোরআন মাজিদের গুরুত্ব বোঝাতে গিয়ে আরও বলেছেন যে উহিব্বুল আরব আলি সালাস। তোমরা তিনটা কারণে আরবি ভাষাকে শিখো, আরবিকে শিখো তিনটা কারণে। কয়টা কারণে? তিনটা কারণে। লিআন্নী আরবিয়ুন, আমি নবী আরবি, আমি নবী আরবি, এজন্য তোমরা আমাকে যে মহাব্বত করবে সে আরবি শিখবে। এর পরবর্তীতে আল্লাহ রাসূল আরও গুরুত্ব বোঝাতে গিয়ে বলেছেন ওয়াল কুরআনু লিসানুন আরবিয়ুন, কোরআনের ভাষাও আরবি। অর্থাৎ এই কোরআনের ভাষাও আরবি। তো আল্লাহ তাআলা যেহেতু কোরআন আল্লাহ তাআলার কথা, আল্লাহ তাআলার চিঠি এ কোরআন, তাহলে আল্লাহ তাআলার নিকট মনোনীত ভাষাও কি? এ আরবি। এর পরবর্তী সর্বশেষ তৃতীয়তে আল্লাহ রাসূল আরও গুরুত্ব বোঝাতে গিয়ে বলেছেন, পরিশেষে প্রত্যেকটা মানুষ চায় যে সে জান্নাতে যাবে। ওয়াল জান্নাতু লিসানুন আরবিয়ুন, জান্নাতের ভাষাও আরবি। তো এই জন্য আরবি আমাদের শিখা ছাড়া উপায় নেই। আমরা সবাই জান্নাতে যাব, হুর গেলমানরা আমাদের সাথে আরবিতেই কথা বলবে, ঠিক আছে? তো এই জন্য আমরা এই কোরআনকে গুরুত্ব দিব। হ্যাঁ, এর পরবর্তীতে দেখেন এই কোরআনকে আল্লাহ তাআলা কোরআনের সাথে লাগলে মানুষ সম্মানিত হয়ে যায়। কিভাবে? এই কোরআনকে আল্লাহ তাআলা সর্বপ্রথম লোহে মাহফুজের মধ্যে আল্লাহ তাআলা সংরক্ষণ করেছিলেন। লোহে মাহফুজে, লোহে মাহফুজ শ্রেষ্ঠ আরশ হয়ে গিয়েছে, সম্মানিত আরশ হয়ে গিয়েছে। তো আল্লাহ তাআলা লোহে মাহফুজের মধ্যে এই কোরআনটাকে একটা মাসের মধ্যে রেখেছেন, একটা মাসের মধ্যে, পুরা মাস মিলিয়ে না, ওই মাসের মধ্যে একটা রাত্রে রেখেছেন। কিন্তু ওই রাত্রে যে রেখেছেন
কিন্তু ওই মাসটাকে আল্লাহ তাআলা সম্মানিত করে দিয়েছেন। ওই মাসটা হলো রমজান মাস, শ্রেষ্ঠ মাস। 12টা মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস এই রমজান মাসকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ করে দিয়েছেন। কিসের বদলতে? কোরআন মাজিদ অবতীর্ণ হয়েছে এই মাসে। এর পরবর্তীতে আল্লাহ তাআলা এই কোরআনকে একটা রাত্রে রেখেছেন, রমজান মাসের মধ্যে একটা রাত্রে, সেটা হলো শবে কদরের রাত। শবে কদরের ব্যাপারে বলা আছে, হ্যাঁ, এটা 1000 রাত থেকেও উত্তম। 365 দিনে এক বছর হয়, কিন্তু আল্লাহ তাআলা কি বলেছেন যে এই রাতটা হলো 1000 বছর থেকেও উত্তম। খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এটা 1000 রাত থেকেও উত্তম। তাহলে এই রাতও কি হয়ে গেছে? সম্মানিত হয়ে গিয়েছে। কি জন্য? এই কোরআন অবতীর্ণ হয়েছে এই রাত্রে। এই কোরআনের সাথে লাগার কারণে মাসও সম্মানিত হয়ে গেছে, রাতও সম্মানিত হয়ে গিয়েছে। এর পরবর্তীতে কোরআনকে দুনিয়ার বুকে নিয়ে এসেছেন আল্লাহ রাসূলের কাছে জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম শ্রেষ্ঠ ফেরেশতা হয়ে গিয়েছেন, ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠ ফেরেশতা দিয়েছেন আল্লাহ রাসূলের কাছে। আল্লাহ রাসূল শ্রেষ্ঠ নবী হয়ে গিয়েছেন, নবীদের সর্দার হয়ে গিয়েছেন আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল এই কোরআনকে আমাদের কাছে দিয়েছেন, আমরা শ্রেষ্ঠ উম্মত হয়ে গিয়েছি। অর্থাৎ এই কোরআনের সাথে যে লাগছে সে সম্মানিত হয়ে গেছে। আরশ শ্রেষ্ঠ আরশ হয়ে গিয়েছে, মাস শ্রেষ্ঠ মাস হয়ে গিয়েছে, রাত শ্রেষ্ঠ রাত হয়ে গিয়েছে, ফেরেশতা শ্রেষ্ঠ ফেরেশতা হয়ে গিয়েছে, নবী শ্রেষ্ঠ নবী হয়ে গিয়েছে, উম্মত শ্রেষ্ঠ উম্মত হয়ে গিয়েছে এই কোরআনের সাথে লাগার কারণে। সর্বশেষ দেখেন, মানুষ একটা কাপড় পরিধান করতে করতে যখন পুরান হয়ে যায়, তখন এটা অনেক মহিলারা সিলাইয়া এর পরবর্তীতে ইস্তারি করে এটাকে কোরআন মাজিদের গিলাপ বানায় ফেলে। এই গিলাপটা, এই পুরাতন কাপড়টা যখন হাত থেকে পড়ে যায়, তখন সে বুকের সাথে জড়ায় ধরে চুমু খায়। এই পুরাতন কাপড়টাও সম্মানিত হয়ে গিয়েছে কিসের কারণে? এই কোরআনের কারণে। কাঠের মধ্যে সর্বনিম্ন দামের কাঠ হচ্ছে কদমের কাঠ, যেটা দিয়ে দেশলাইয়ের শলা বানানো হয়। এটা দিয়েও যদি কেউ রেহেল কাঠ বানায়, কোরআন মাজিদ রাখার জন্য রেহেল, এটাও যদি হাত থেকে পড়ে যায়, মানুষ চুমু খায়, বুকের সাথে জড়ায় ধরে, এই নর্মাল কাঠটাও সম্মানিত হয়ে গিয়েছে কিসের কারণে? কোরআন লাগার কারণে। তো আল্লাহর কাছে দোয়া করব যেন আল্লাহ তাআলা আমাদেরকে যতদিন আল্লাহ তাআলা দুনিয়ার বুকে বাঁচিয়ে রাখেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই কোরআনের সাথে লেগে থাকার তৌফিক দান করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো এই কোরআনের গুরুত্ব সম্পর্কে অনেকগুলো কথা বললাম, এবার ফজিলত সম্পর্কে কিছু কথা বলি। তো ফজিলত সম্পর্কে তো একটু আগে যেটা বললাম, এটাও ফজিলতেরও অন্তর্ভুক্ত এবং গুরুত্বেরও অন্তর্ভুক্ত। ফজিলত সম্পর্কে বলা আছে, কেউ যদি কোরআন মাজিদ শিখার জন্য যেদিন সে কোরআন মাজিদ শিখার জন্য এই প্রথম নাম লেখালো, প্রথম এই যে আপনারা যে আজকে ক্লাস শুরু করে দিয়েছেন, যেদিন থেকে ভর্তি হয়েছেন সেদিন থেকে ফেরেশতারা নূরের পর বিছিয়ে দিয়েছে আপনাদের পায়ের নিচে। রহমতের ফেরেশতারা নূরের পর বিছিয়ে দিয়েছেন, এবং সেদিন থেকে আপনাদের জন্য গর্তের ফিফিলিকা নিয়ে সমুদ্রের মৎস্য পর্যন্ত মাগফিরাতের দোয়া শুরু হয়ে গিয়েছে। ভাই, আমাদেরকে তো মৃত্যুবরণ করতেই হবে। তো বলা আছে, কোনো ব্যক্তি যদি এই কোরআন মাজিদ শিখার জন্য সে ভর্তি হলো, পড়ার জন্য অগ্রসর হলো, এমন মুহূর্তে, হ্যাঁ, এই পড়া চলাকালীন সময়ে যে কোনোভাবে সে মারা গেল, সে শহীদ। আর শহীদের ব্যাপারে কথা আছে, শহীদ কো তামাম গুনা মাফ হয়ে জাতি হায়, মাগার করজ, ঋণ ব্যতীত আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দিবেন। আল্লাহু আকবার। তো আল্লাহ তাআলা আমাদেরকে যে কবুল করেছেন, এই মুহূর্তে আল্লাহ তাআলা কোরআন মাজিদ শিখার জন্য যে আল্লাহ তাআলা কবুল করেছেন, এই জন্য আমরা বেশি বেশি শুকরিয়া আদায় করা। আল্লাহ তাআলা বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা আমার নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করো, তাহলে আমি তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দিব। নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করলে নিয়ামত বাড়িয়ে দিবে। আর যদি নিয়ামতের নাশুকরিয়া করো, নিয়ামতকে অবজ্ঞা করো, তাহলে আল্লাহ তাআলা এই নিয়ামতকে ছিনিয়ে নিবে। শুধু ছিনিয়ে নিবে, এর মধ্যে সীমাবদ্ধ না, আল্লাহ তাআলা কঠিন শাস্তি দাচ্ছন্ন করে নিবে। তো আমাদেরকে আল্লাহ তাআলা যে এই কোরআন শিখার জন্য আল্লাহ তাআলা যে আমাদেরকে একসাথ করে দিয়েছেন, কোরআন শিখার জন্য আল্লাহ তাআলা যে আমাদেরকে তৌফিক দান করেছেন, তো এই যে এখান পর্যন্ত যে আমরা আসতে পেরেছি, এটা শুকরিয়া আমি কিভাবে আদায় করব? যেমন আল্লাহ তাআলা আমাকে টাকা দিয়েছেন, ধনসম্পদ দিয়েছেন, এটা শুকরিয়া আদায় করার পদ্ধতি হলো এটা যাকাত দেওয়া। তাহলে আমার এই সম্পত্তির
নিয়ামতের কৃতজ্ঞতা আদায় হবে। শুধু আলহামদুলিল্লাহ বললাম হবে না। আল্লাহ তাআলা আমাকে সন্তানাদি দিয়েছেন, আমি শুধু আলহামদুলিল্লাহ বললাম, নিয়ামতের কৃতজ্ঞতা আদায় হবে না। নিয়ামতের কৃতজ্ঞতা তখনই আদায় হবে যখন আমি এই সন্তানকে দিনই শিক্ষা দান করব এবং তাকে হোসনে আখলাক শিক্ষা দিব। হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাকে সুস্থতার নিয়ামত দান করেছেন। এই নিয়ামতের শুকরিয়া আদায় করার পদ্ধতি হলো আমি রোজা রাখা, আমি নামাজ পড়া। তাহলে আমার এই সুস্থতার নিয়ামত আদায় হবে। তো আল্লাহ তাআলা যে আমাকে কোরআন শিখার জন্য একসাথ করে দিয়েছেন, তো এই নিয়ামতের কৃতজ্ঞতা আমি কিভাবে আদায় করব? এই নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করার পদ্ধতি হলো আমি ধারাবাহিকভাবে ক্লাসগুলো করব। তবে আমি আপনাদেরকে আজকে একটা কথা বলে দেই, সেটা হলো আপনার কাজ হলো ধারাবাহিকভাবে আপনি ক্লাসগুলো করেন, আপনি কোরআন মাজিদ পড়তে পারবেন ইনশাআল্লাহ। আমি আপনার সাথে আমি আপনাকে এই ব্যাপারে আপনাকে পুরা ইয়াকিন দিচ্ছি, হ্যাঁ, যে আপনি কোরআন মাজিদ পড়তে পারবেন ইনশাআল্লাহ। শুধু কেবলমাত্র আপনার কাজ হচ্ছে ধারাবাহিকভাবে ক্লাসগুলো করা, কোনো ক্লাস যেন মিস না যায়। হ্যাঁ, ইল্লা মাশাল্লাহ যদি কোনো কারণে একটা ক্লাস মিস গিয়েছে তাহলে অডিওটা দেখে নেবেন। আমি অডিওটা করি হলো যখন সবক দেই শুধু সেই সবকটাই রেকর্ড করি, যেন আপনাদের দেখতে সুবিধা হয়। 5 মিনিটের একটা ভিডিও হয়, পুরা ক্লাসের অডিওটা রেকর্ডটা করি না, যেন আপনাদের সুবিধা হয়। আচ্ছা, এবার হলো আমাদের করণীয় কি? আমাদের করণীয় এখানের মধ্যে আমাদের কিছু কাজ আছে। কিছু কাজ কি কি? এক হলো এখানের মধ্যে তো আমি ধারাবাহিকভাবে ক্লাসগুলো করবই। তো আল্লাহ রাসূল বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমার নিকট যদি একটি আছে, তো আমার কলিগ আছে, তাদেরকে দাওয়াত দিব। এক একজনে কমসে কম হলো 5জনকে আমরা 2 দিনের মধ্যে প্রস্তুত করব দাওয়াত দিয়ে, যে ভাই আপনি কোরআন শিখতে আসেন। হ্যাঁ, এবার যেভাবেই হোক আমি ওনাকে বুঝিয়ে যে ভাই কোরআন শিখাটা ফরজ। আল্লাহ তাআলার কাঠগড়ায় দিয়ে আমাকে জিজ্ঞাসা করবে যে কোরআন শিখো নাই কেন, আমি কি জবাব দেব? তো ইনশাল্লাহ আমরা দাওয়াত দিয়ে তালকিন দিয়ে ইনশাল্লাহ আমরা এক একজনে 5জন ভাইকে ইনশাল্লাহ আমরা একসাথে করে নিব, এবং আমার সাথে অ্যাড করা দিব, বা আমার সাথে যোগাযোগ করা দিলে আমি আমাদের ওই মেহেদি ভাই আছে উনি অ্যাড করে নেবে। আল্লাহু আকবার। এর পরবর্তীতে আমাদের কাজ কি? আমাদের কাজ হলো শয়তানের দোকা থেকে আমাদেরকে বিরত থাকা। আমাদের পিছনে এখন আজকে থেকে শয়তান দিদার্সে মেহনত শুরু করে দিবে। তো আমি খুব সতর্ক থাকা, যেন এই শয়তানের দোকায় আমি না পড়ি। শয়তান আমাকে বিভিন্ন অজুহাতে আমাকে এই কোরআন শিক্ষা থেকে আমাকে বিরত রাখতে চেষ্টা করবে। আমি আজকে থেকে নিয়ত করব যে আমি আজকে যেই কোনোভাবেই হোক আমি ক্লাসগুলো করব। হ্যাঁ, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব। আর আরেকটা জিনিস, সেটা হলো কোনো কারণে আমার 2 দিন মিস গেছে, 3 দিন মিস গিয়েছে, বা কোনো কারণে আমার আরও কয়েকটা দিন মিস গিয়েছে, তো আমি পরবর্তী যখন ক্লাসে জয়েন করব তখন শয়তান আমাকে ধোঁকা দিবে যে তুমি এতদিন মিস দিয়েছ, এখন গিয়ে পড়া বুঝবা না, পড়া অনেক কঠিন মনে হবে, ওস্তাদ কী না কী মনে করে, দেখছো তুমি এতদিন যাও নাই এখন গিয়েছ, ওস্তাদ তো এটা খারাপ মনে করবে। আপনি এটা শয়তানের আরেক নেক্সুরেতের কি ধোঁকা, এটাও আরেক ধোঁকা। ওস্তাদ সবসময় খুশিই হবে। হ্যাঁ, আপনার সন্তান যদি হারায় যাওয়ার পরে যদি আপনার সন্তানকে ফিরে পান, তখন আপনার এই সন্তানকে পেয়ে কি আপনি কি বিরক্ত বোধ করেন না খুশি হন? খুশি হন। তো এখানের মধ্যে আমরা যখন ক্লাসগুলো করব, কোনো কারণে আপনি মিস গিয়েছে, আপনি আবার ক্লাসে জয়েন করবেন, কোনোভাবে শয়তান যেন আপনাকে ধোঁকা না দিতে পারে। হ্যাঁ, আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করুন। আল্লাহু আকবার। আর বেশি বেশি দোয়া করতে থাকা। হ্যাঁ, তাহলে এখানে আপনাদেরকে 3টা কাজ দিলাম, সেটা হলো অন্য ভাইদেরকে তালকিন দিয়ে ভর্তি করায় দেওয়া, দ্বিতীয় হলো শয়তানের ধোঁকা থেকে বিরত থাকা। হ্যাঁ, যে শয়তান আপনাদেরকে বিভিন্নভাবে ধোঁকা দিবে। হ্যাঁ, তো এই ধোঁকা থেকে বিরত থাকা। মাঝখানে ক্লাস 2-1টা মিস গেল, যেন এরকম না হয় যে না আমি পরবর্তী ক্লাসগুলো না করি। এরকম হবে যে আমাদের কোনো ভাই দেখা গেছে কোনো কারণে ক্লাসগুলো ধরতে পারে না, আমি এরকম হয় ওনাকে আবার পিছন দিক থেকে টেনে নিয়ে আসবো। ঠিক আছে, আমি পিছন দিক থেকে টেনে নিয়ে আসবো এবং কোথা থেকে ওনার দুর্বলতা আছে সেটা আমি দেখব। আবার অনেক সময় আমাদের আরেকটা ধোঁকা, শয়তানের আরেকটা ধোঁকা দেয় যে আমি আজকে পড়াটা বুঝলাম না, তখন আমাকে শয়তান ধোঁকা দেয় যে তুমি বুঝবা না, তুমি পারবে না। আপনার কাজ হচ্ছে আপনি যেখান দিয়ে পারেন না আপনি ওস্তাদের সাথে শেয়ার করেন, ওস্তাদের কাছে বলবেন যে হুজুর আমি এটা বুঝি নাই, সাথে সাথে প্রশ্ন করবেন যে হুজুর আমি এটা বুঝতেছি না,
হুজুর আমার এই পড়ার মধ্যে দুর্বলতা আছে, হ্যাঁ, তাহলে আমি সেখানে গিয়ে আমি এই করব। আর আপনারা সর্বোপরি একটা কথা মনে রাখবেন যে আপনারা সবাই কোরআন মাজিদ পড়তে পারবেন ইনশাআল্লাহ। শুধু ধারাবাহিকভাবে আপনারা ক্লাসগুলো করবেন। অনেক অনলাইন জগৎ আছে, সেখানে গিয়ে মানুষ কোরআন মাজিদ শিখতে গিয়ে অনেকে এই 1 মাস সময় ব্যয় করে, 2 মাস সময় ব্যয় করে, 1 বছর সময় ব্যয় করে, জীবনও মানে পুরা জীবনে কত অনলাইন জগতে গিয়ে সে মেহনত করেছে কিন্তু কোরআন মাজিদ শিখতে পারে নাই। এরকমও হয়েছে অফলাইনে মেহনত করেছে, 5 বছর মেহনত করেছে, কোরআন মাজিদ শিখতে পারে নাই। আলহামদুলিল্লাহ আমার কাছে কোরআন মাজিদ শিখতে পেরেছে, উনিও কোরআন মাজিদ পড়তে পারে। আমার যাত্রাবাড়িতে যে আমার বয়স্ক শাখা আছে, এখানের মধ্যে মুরব্বীরা আছে, মুখে দিয়ে জবান দিয়ে কথা বের হয় না, ওনারাও কোরআন মাজিদ পড়তে পারে। তো ইনশাল্লাহ আপনারা সবাই কোরআন মাজিদ পড়তে পারবেন, তবে ধারাবাহিকতা বজায় রাখতে হবে। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করুক এবং বেশি বেশি দোয়া করতে থাকতে হবে, ঠিক আছে? তাহলে 3টা কাজ যেন মনে থাকে। আল্লাহু আকবার। তাহলে অনেক কথা বললাম, তো আজকে আমরা কিছু মুখতাসার পড়বো ইনশাআল্লাহ। আজকে আমরা অল্প একটু পড়বো। আল্লাহু আকবার। এর পরবর্তীতে আমরা পরস্পর ইনশাআল্লাহ পরিচিত হব এবং আমাদের জরুরি একটা যে কাজ যেটা আমরা করব সেটা হলো আমরা একটা গ্রুপ ভাগ করে নেব এবং প্রত্যেক গ্রুপে আমরা জিম্মাদারি করব। আর প্রত্যেক দিন হাজিরা হবে ইনশাআল্লাহ, প্রত্যেক দিন হাজিরা হবে। আর আপনারা একটা জিনিস মনে রাখবেন, আমাদের এখানের মধ্যে পরবর্তীতে আপনাদের একটা এক্সাম আছে, একটা পরীক্ষা আছে। সেই পরীক্ষায় যারা 1, 2, 3 হবে তাদের জন্য খুব দারুণ পুরস্কার আছে, হ্যাঁ, এবং আপনাদের পুরস্কার আপনাদের বাসা অবধি পৌঁছিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। তো এখানের মধ্যে যারা এই 1, 2 এরকমও হতে পারে, এরকমও হয়েছে যেমন 5 জন 3 জনে 1 হয়েছে, 3 জন 2 হয়ে গেছে, এরকমও হতে পারে, ঠিক আছে? তো সবাই যদি ভালো রেজাল্ট করেন সবাই পুরস্কার পাবেন ইনশাআল্লাহ। এর পরবর্তীতে আমাদের আরেকটা বিশেষ পুরস্কার আছে, সেটা হলো আমাদের এখানের মধ্যে ধারাবাহিকভাবে যে ভাইয়েরা ক্লাসগুলো করবেন এবং সবচাইতে বেশি উপস্থিতি যার দেখা যাবে, হ্যাঁ, এরকম 3জনকেও সিলেক্ট করা হবে, এরকম 3জনকে সিলেক্ট করা হবে, 1, 2, 3, এই 3জনকেও ইনশাআল্লাহ পুরস্কার দেওয়া হবে এবং ওনাদের পুরস্কার খুব দারুণ পুরস্কার দেওয়া হবে এবং ওই পুরস্কারও ইনশাআল্লাহ আপনাদের অবধি পৌঁছিয়ে দেওয়া হবে, আপনাদের বাসা অবধি, ঠিকানা নিয়ে বাসা অবধি পৌঁছিয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার। তো আমাদের এখানের মধ্যে এই যে অনলাইনে আপনারা অনলাইনে বহু জায়গা ঘুরেছেন মানুষের স্বার্থের জন্য, বিভিন্ন রকম নিজেদের উদ্দেশ্য হাসিলের জন্য বিভিন্ন রকমভাবে মানুষ অনলাইন জগতে মেহনত করে থাকে, কিন্তু আমাদের এখানের মধ্যে এই জগৎটা হলো ভিন্ন রকম। শুধুমাত্র ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য আমাদের এই মেহনত। তো আপনারা দোয়া করবেন যেন আমরা ইখলাসের সাথে এই মেহনত যেন আরও সামনে অগ্রসর হতে পারি এবং এই মেহনতকে যেন আমাদের মূল উদ্দেশ্য হলো আল্লাহকে রাজি ও খুশি করা। এবং এই সাহাবায়ে কেরাম এই কোরআনের জন্য রক্ত দিয়েছেন, উহুদের ময়দানের মধ্যে আল্লাহ রাসূল দান মোবারক শহীদ হয়েছে, মাথায় কড়া ঢুকে গিয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরকমভাবে 2 পা 2 ঘোড়ার সাথে বেঁধে দিয়ে 2 দিকে তাড়ায় দেওয়া হয়েছে। এরপরে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরকমভাবে নির্মমভাবে শহীদ করা হয়েছে। তো বিভিন্ন রকমভাবে সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন এই কোরআনের জন্য, এই কোরআনের এই দাওয়াত পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পৌঁছিয়ে দেওয়ার জন্য। সাহাবায়ে কেরাম লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম ছিলেন, এর মধ্যে শুধুমাত্র কয়েকজনের মাকবার পাওয়া যায় আর বাকি সবার মক্কা মদিনায় শুধু কয়েকজনের মাকবার পাওয়া যায়। বাকি লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম ওনারা কোথায়? তারা পুরা পৃথিবীতে তাদের কবর রচনা করেছেন। এক সাহাবীর ব্যাপারে বলা আছে, উনি দাওয়াত দিতে 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 পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত চলে গিয়েছেন। পরে সমুদ্রের মাঝখানে, সমুদ্রের মধ্যে নিজের ঘোড়াকে বুক পর্যন্ত নামিয়ে দিয়ে বলেছেন যে আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আপনার দিনকে আমি এখান পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছি। আমি যদি জানতাম সমুদ্রের ওই পারে কোনো কবিলা, কোনো গোত্রের বসবাস, তাহলে আমি আপনার দিনকে সেখানেও গিয়ে পৌঁছিয়ে দিতাম। আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আমি আপনার দিনকে এখানে গিয়ে পৌঁছিয়ে দিয়েছি। তো আল্লাহ তাআলার এই দিনকে ও সাহাবায়ে কেরামের কোরবানির বিনিময়ে আমরা দিনকে কত সহজভাবে পেয়েছি। তো এই দিনকে আমাদেরকে শিখতে হবে এবং পৌঁছিয়ে দিতে হবে। তো এই সাহাবায়ে কেরামের এই ঝান্ডা আমরা হাতে নিয়েছি। আমরা প্রত্যেকটা প্রত্যেকটা ঘরে যেন কোরআনের আলোটা কিভাবে ঢুকে যায়, এই জন্যই আমাদের এসো তাজবির শিকির খাদেমিন ভাইদের এই মেহনত, কিভাবে আমাদের ভাইরা কোরআনের প্রকৃত নূর, প্রকৃত আলো
কোরআনের যে প্রকৃত আলো সেটা যেন প্রত্যেকটা ঘরে পৌঁছিয়ে যায় এবং প্রত্যেকটা ভাইয়ের হৃদয়ে যেন কোরআনে আলো পৌঁছে যায়। এটাই আমাদের মূল মাকসাদ। তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আমরা পরস্পর একে অপর পরিচিত হব ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে। তো আজকে আমরা একটু পড়বো, হ্যাঁ? তো আপনারা একটু অপেক্ষা করুন, আমি আমাদের পিডিএফটা নিয়ে আসি, আমরা আজকে একটু পড়বো ইনশাআল্লাহ। আর কারো কোনো কথা থাকলে, কিছু জিজ্ঞাসা থাকলে বা কোনো কথা থাকলে বলতে পারি ইনশাআল্লাহ। মেহেদি ভাই, কোনো কথা কি বাদ পড়েছে বা কোনো কিছু জরুরি বলা দরকার? আর আমাদের মেহেদি ভাই, আচ্ছা ঠিক আছে। তো আমাদের এখানের মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের প্রবীণ, আমাদের পুরাতন কিছু ছাত্র আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে। আমি ইয়াটা নিয়ে আসি একটু। মেহেদী এখানে কয়েকজন আছে আর কি, মেহেদী কয়েকজন আছে। ও আমাদের মেহেদি ভাই আমাদের ওই আমাদের যিনি খাদেমিন মেহেদি ভাই আছে, উনি আমেরিকা থেকে আমেরিকা থাকেন, ওইখানে থেকে আমাদের উনি আপনাদের খেদমতে নিয়োজিত আছেন। আমি যেরকম আপনাদের খেদমতে নিয়োজিত আছি, উনিও আপনাদের খেদমতে নিয়োজিত আছেন। আচ্ছা, তো আমি পিডিএফটা নিয়ে আসি, আজকে আমরা একটু পড়বো। আমরা একবারে শুরু থেকেই পড়বো, হ্যাঁ? তো আরেকটা কথা বলে দেই, সেটা হলো আমাদের এখানের মধ্যে বিভিন্ন ক্যাটাগরির ভাই এখানে এসেছেন। কেউ আছে যে আমি কোরআন মাজিদ পড়তে পারি, কিন্তু নিয়ম কানুনের সাথে আমি পারি না, আমার এখানে একটু দুর্বলতা আছে। তো ইনশাল্লাহ উনিও উপকৃত হবেন। এবং আমাদের এখানের মধ্যে অনেক ভাই আছে যে আমি একবারে এবতেদা, শুরু থেকে আমি হরফও চিনি না, এরকম আছে অনেক ভাই, তারাও ইনশাল্লাহ উপকৃত হবে ইনশাল্লাহ এখানে। তো আমি আপনাদেরকে এমনভাবে শিখাবো যে আপনারা কেমন জানি এটা একটা শুধু আপনারা শিখবেন এটা না, সাথে সাথে আপনাদের একটা ট্রেনিং হবে। যে একটা ট্রেনিংয়ের মধ্যে যেরকমভাবে মানুষকে শিখায় যে আপনি আরেকজন ভাইকে কীভাবে শিখাবেন, আমি আপনাদেরকে ওইভাবে শিখাবো যে আপনারা কীভাবে অন্যের নিকট অন্যকে কীভাবে শিখাবেন সেটাও আপনাদেরকে শিখিয়ে দেবো ইনশাল্লাহ। শুধু আপনি কোরআন মাজিদ শিখতে পারবেন, এর মধ্যে সীমাবদ্ধ না। আচ্ছা, তাহলে আজকে আমরা পড়ব হলো হরফে হাইজা, অর্থাৎ আরবি 29 হরফ আমরা আজকে শিখব ইনশাআল্লাহ। আজকে আমাদের এই হরফগুলা পড়া থাকবে। তো আমাদের প্রত্যেক দিনের পড়া যেন আমরা প্রত্যেক দিন, হ্যাঁ, শিখে যাই, এবং প্রত্যেক দিনে পড়া প্রত্যেক দিন আমাদেরকে আয়ত্ত করে নিতে হবে, ঠিক আছে? না হলে নিজের জন্য একটু ফেরেশানি বাড়বে। প্রত্যেক দিনে পড়া প্রত্যেক দিন ক্লিয়ার করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। তো আমি হরফগুলা বলছি, আপনারা ধরেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ। আল্লাহু আকবার কাবীরা। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, লাল, র, জা, সিন, শিন, صاد ضاد طاء ظاء عين غين فاء قاف كاف لام ميم নুন ওয়াও হা হামজা ইয়া। তো আমাদের এই হরফগুলা আজকে আমাদের পড়া থাকবে। হরফগুলার মধ্যে যেন কারো কোনো কিলোকাল না থাকে, হরফগুলাকে আমরা খুব ভালো করে পড়ে আসবো। তো আপনাদের সহজের জন্য আমাদের পিডিএফের মধ্যে নিচ দিয়ে বাংলাতেও লিখে দেওয়া হয়েছে, হ্যাঁ? আমরা হরফগুলাকে ভালো করে শিখব। তো এখানের মধ্যে আমাদের অনেক ভাই আছেন যে আপনি খুব সুন্দর করে কোরআন মাজিদ পড়তে পারেন, হ্যাঁ? তো এখন এখানের মধ্যে আপনি যখন আপনাকে এই হরফগুলা পড়ানো হলো, তো আপনার মনে হয় যে আরে আমি এগুলো পারি, হুজুরে তো এগুলো আমার এখন এগুলোই পড়াচ্ছে, আমি ক্লাসটা মিস দিই, এরপরে গিয়ে দৌড়লাম, এরকম যেন না হয়। আপনার এইখানের মধ্যে এই যে কালকে থেকে আপনার নতুন দেখবেন নতুন কিছু শেখা শুরু হয়েছে, হ্যাঁ, এই হরফের মধ্যে আপনি নতুন কিছু শিখতে শুরু করবেন, ঠিক আছে? তো এই জন্য কোনো ক্লাস যেন মিস না যায়,
আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করুন। আচ্ছা, তো মেহেদি ভাই কই? মেহেদি ভাই? জি স্যার। জি মেহেদি ভাই, যদি কিছু কথা বাদ পড়ে থাকে, আমাদের আলহামদুলিল্লাহ আজকে কিছু পড়লামও, আর ভাইদের সাথে কিছু কথাও বললাম, আর আমরা পরিচয় পর্বটা ইনশাল্লাহ এই পড়তে পড়তে ইনশাল্লাহ আমরা পরিচয় হব। এর মধ্যে তো আমাদের আলহামদুলিল্লাহ আমাদের শিয়াবুদ্দিন খান ভাই, মোহাম্মদ শিয়াবুদ্দিন খান ভাই আমাদের আগের, আরও অনেকে আছে আগের আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ওনাদেরকেও কবুল করুন। ঠিক আছে মেহেদি ভাই, কিছু বললে বলেন, ইনশাল্লাহ অনেক কথা হয়তো বাদ পড়ে গেছে আমার থেকে। না স্যার, ক্লাস করতে করতে ইনশাল্লাহ